আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। প্রোডাক্টটা কিনে কি আমি ঠকে গেছি না জিতে গেছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনলাইনে জিনিস কিনে কিন্তু আমরা অনেক সময় ঠকেও যাই, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে আমি আসলে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়েছি, তবে তেলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেই হতো। আসলে অনেক দিন হয়েছে তো আমি নাস্তা বানাই না, আমার হেল্পিং হ্যান্ড আমার রুটিটা করে দেয়। তো একটা সময় ছিল যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন 10 জনের পরিবার ছিল, প্রতিদিন সকালবেলা 30টা 35টা রুটি আমি আমার নিজের হাতে বানিয়েছি। আর এখন তো আসলে আর ইচ্ছাই করে না। এখন শুধুই ছেলে আর মেয়ের জন্য নাস্তা বানাইতে আসছি। আজকে আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম রুটি করে দিতে, তো অন্য কাজে ব্যস্ত ছিল, আজকে রুটি না করে দিয়ে চলে গেছে। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু রুটি বানানোর বিকল্প একটা কিছু কিনেছি, আজকে একটু ট্রাই করে দেখি। আসলে আমি এই রুটি মেকারটা বেশ কিছুদিন আগেই কিনেছি, বাট আমি একদিনও ট্রাই করিনি, জাস্ট ওরা থাকতে আমি একটু ট্রাই করেছিলাম। এরপরে আমি ভাবছি যে যেদিন এরকম রুটি বানানো থাকবে না সেই দিন আমি নিজে ট্রাই করব। আর আটা ছেনার ভয়ে যারা আটা ছেনতে চান না তাদের উদ্দেশ্যে দেখালাম যে কিভাবে নিজের হাত পরিষ্কার রেখেও আটা ছেনা যায়। আমি কিন্তু একদমই হাত ব্যবহার করিনি আটাটা যখন আমি ছেনলাম। মানে আটাটা সিদ্ধ করার সময় যদি আপনি একটু তেল ব্যবহার করেন, দেখবেন যে আপনার সেই ডোটা এত সুন্দর আর সফট হবে। আর পানির পরিমাণ কখনোই কম দেবেন না। পানির পরিমাণ যদি পর্যাপ্ত পরিমাণ হয় আর তেল যদি পর্যাপ্ত পরিমাণ হয়, দেখবেন যে আপনি একটা চায়ের কাপের সাহায্যেও কিন্তু আটাটা ছেনে নিতে পারবেন। তো যাই হোক, আমি ছুরি দিয়ে কেটে নিলাম। আর এখানে আমি একটু ভুল করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে প্রোডাক্টটা কেমন হয়েছে। আর আমি ওদেরকে যখন অর্ডার করেছিলাম বলেছিলাম যে আমি ট্রাই করে দেখব, যদি ভালো লাগে তাহলেই আমি রাখবো। তো ওদের সামনে আমি ট্রাই করেছিলাম, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে প্রোডাক্টটা কেমন। আমি একটা ডো দিয়ে একটু চেপে দিলাম, চেপে দেওয়ার পরে এটা দিয়ে চাপ দিচ্ছি। দেখেন 1 2 3 4 5, জাস্ট 5 সেকেন্ডে রুটিটা হয়ে গেছে। আর কত সুন্দর রুটি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটা সময় ছিল নিজের হাতে অনেক রুটি করেছি, তো আমি এরপরে একটা ইলেকট্রিক রুটি মেকারও কিনেছিলাম, যা ওটা ভালো ছিল না, ওটা ইন্ডিয়া থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো সেই ইলেকট্রিক রুটি মেকারটা আমার ভালো পড়েনি, যার কারণে আমি আর কখনোই এই কাঠের রুটি মেকারটা কেনার সাহস করি না। আমি ভাবছি যেখানে ইলেকট্রিক রুটি মেকার কাজ করে না সেখানে কি এটা কাজ করবে। তো তারপরেও সাহস করে আসলে অর্ডার করে ফেললাম। দেখেন যে আমি পরেরটা কিন্তু গোল করে দিইনি, আমি কিন্তু পরেরটা জাস্ট ছুরি দিয়ে কেটেছিলাম, সেই শেপটাই দিলাম। তবে আমার মেয়ে বারবার না করতেছিল যে আম্মু ওইভাবে দিও না, হবে না। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে এটাও কিন্তু হয়ে গেছে। তো আমি পরপর কয়েকটাই করে দেখাচ্ছি, আপনারা হয়তো ভাবতেন যে যে কোনো রকম একটা করেছে সেটাই আমাদের সাথে শেয়ার করেছে। আসলে ব্যাপারটা এরকম না, আমি কিন্তু প্রত্যেকটা রুটি এই মেকারের সাহায্যেই করেছি। আর এত পাতলা, এত সফট, এত সুন্দর হয় যে না দেখলে বিশ্বাস করবেন না। আমিও একটা সময় ভাবতাম যে হয়তো বা এটা পসিবল না। আর রুটি যেহেতু বানিয়েছি, একটু সেকে না দেখালে কি হয়, জাস্ট অল্প একটু ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে রুটি ছেঁকে দেখানোর আসলে কিছু নেই, কারণ হচ্ছে কি রুটি যদি বানানো যায় ছেঁকে নেওয়াটা কোনো ব্যাপার না। তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কটা রুটি বানিয়েছি। তবে আমার রুটিগুলি একটু সাইজে ছোট, কারণ আমি হচ্ছে ছোট রুটি মেকারটা নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আরও বড় রুটি মেকারগুলি নিতে পারেন। আর এটা হচ্ছে লাইবা রুটি মেকার, আপনারা সবাই মোটামুটি জানেন। তবে আমি বলবো অসাধারণ একটা প্রোডাক্ট, নিতে পারেন কিন্তু।